যেমন আপনাদের এলাকার একজন নামাজ পড়েন গত 20 বছর যাবত, আপনি মাশাআল্লাহ নামাজে যখন দাঁড়ান তো আপনি এইভাবে তাকবীর বলেন আল্লাহু আকবার। তা আপনি গত 20 বছর এই কানের লতি বরাবর হাত উঠাইছেন। সৌদি আরব থেকে 20 বছর পর একজন আইসা কয়, দোস্ত এতদিন কি নামাজ পড়স? কেন? কত নামাজ তো হয় না। আরে নামাজ হয় না মানে আমি 20 বছর তো এইভাবে তাকবীর বলি। না, তাকবীর তো এই জায়গায় বলতে হবে। অথচ দেখেন এইখানে যদি কেউ হাত উঠায়, এইখানে কেউ হাত উঠায়, এখানে হাত উঠায়, এমনকি এখানেও যদি হাত উঠায় সর্বোচ্চ মাকরুহ হবে, নামাজ হবে না, এটা কি বলতে পারবে? যদি কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যদি কেউ বলে সর্বোচ্চ মাকরুহ বলতে পারবে, কিন্তু নামাজ হবে না, এটা কেউ বলতে পারবে না। এখন আপনার দেখেন ওই বেচারা এতদিন নামাজ পড়ে এইভাবে, তাইশা বলে তুই তো এইভাবে কেন, তুই এইভাবে হাত উঠাবি। এই বেচারা তো পেরেশানিতে পড়ে গেছে। আরে ঘটনা কি? তো উনি কি করছে, যিনি বলছে সেইভাবে হাত উঠানো, তাকে নিয়ে গেছে আপনার টিকেরপুর মাদ্রাসায়। নিয়ে যাওয়ার পর বড় মুহাদ্দিস সাহেবের সাথে দেখা করায় দিচ্ছে। তো দেখা করানোর পর মুহাদ্দিস সাহেবরা বলতেছে, হুজুর আমি তো গত 20 বছর এইভাবেই নামাজ পড়লাম, হঠাৎ সৌদি থেকে আইসা বলতেছে আমি নাকি এইভাবে এখন থেকে হাত উঠাইতে হবে, ঘটনা কি বুঝাই দেন তো। তো হুজুর এইবার বললেন, আপনারা যে উনি বলছে এখানে হাত উঠাইতে হবে, দলিল দিছে? কয় হ্যাঁ। কয় কোন কিতাবের? কয় মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস। তো আসলে ওই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন 2 হাত উঠাইতেন কাঁধ বরাবর। বলেন কি বরাবর? কাঁধ বরাবর। তো মুহাদ্দিস সাহেব বললেন, আচ্ছা আপনি 390 নাম্বার হাদিস অনুযায়ী ওনারে দাওয়াত দিতেছেন কাঁধ বরাবর হাত উঠাইতে, এই তো? কয় হ্যাঁ। তো উনি পাল্টা বললেন, আপনি 391 নাম্বার হাদিসটা পড়ছেন মুসলিম শরীফের, 90টা না বললেন, পরের হাদিসটা পড়ছেন? আমি তো পরের হাদিস পড়ি নাই। পরেরটা একটু দেখেন। তো পরের হাদিসের মধ্যে লেখা, আন মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন। সাহাবা মালিক ইবনুল হুয়াইরিস বলেন, আল্লাহ নবী যখন হাত উঠাইতেন নবীজির হাতগুলার দিকে তাকায় দেখতাম হাত্তা ইউহাদি বিহিমা উজুনাই, আল্লাহ নবীর 2 হাত কান বরাবর উঠাইতেন। কি বরাবর? তাহলে 390 নাম্বার হাদিসে কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিসে কি বরাবর? কান বরাবর। তা আপনি ওই হাদিসটা কেন দেখলেন না? 391 নাম্বার হাদিসের শেষের দিকে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী যখন নামাজ শুরু করতেন, নামাজ শুরু করার পর নবীর দিকে তাকায় দেখতাম আল্লাহ নবীর হাতগুলা হাত্তা ইউহাজি বিহিমা ফুরুআ উযুনাইহি, আল্লাহ নবীর 2 হাত কানের লতি বরাবর উঠাইতেন। কি বরাবর? তাহলে কাঁধ পাইলাম, কান পাইলাম, কানের লতি পাইলাম। বলেন তো মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসে আছে কাঁধ, 391 নাম্বার হাদিসে আছে কান, 391 নাম্বার হাদিসের শেষে আছে কানের লতি। কি আছে? কানের। এখন আপনি যে আইসা ওই বেচারার ভুল ধরলেন, তো বেচারা 391টা পালন করছে, আপনি বললেন না আমি 390টা। আমি যদি আপনার পাল্টা বলি উনি 391 নবীর হাদিস অনুযায়ী তো চলছে, তা আপনার সমস্যাটা ছিল কোথায়? কি বলেন? উনি তো সঠিক সুন্নাহের উপরে ছিল। 390 নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিস তো কোনো জাল দুর্বল হাদিস মুসলিম শরীফে নাই। মুসলিম শরীফ বুখারী শরীফে কোনো জাল দুর্বল হাদিস নাই, সব সহিহ হাদিস। তো মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস সহিহ কিনা? আরে বলেন সহিহ কিনা? তো 391টা সহিহ কিনা? তো এই বেচারায় তো 391 নাম্বার সহিহ হাদিসের উপরে ছিল, আপনি কেন আইসা তাকে নতুন দাওয়াত দিলেন? হ্যাঁ, এখন আমার দিকে তাকান, এই যে দেখেন হাত উঠাইলাম আমি। তহাবি শরীফের 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের এই 2 বৃদ্ধাঙ্গুলি করিবাম মিন শাহমাতাই উযুনাই, নবীজির এই 2 বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবরের কাছাকাছি, কানের লতির কাছাকাছি যাইতো। এবার দেখেন আমি কানের লতির কাছাকাছি রাখলাম, আমার হাতের তালু কিন্তু কান বরাবর নাই, হাতের তালু আছে কাঁধ বরাবর। দেখেন তো এই যে হাতের তালু আছে কি বরাবর? কাঁধ। আর বৃদ্ধাঙ্গুলি আছে লতি বরাবর, আর আঙ্গুলগুলো আছে কি বরাবর? কান বরাবর। বলেন আঙ্গুলগুলো কি বরাবর? আর হাতের তালু কাঁধ। হাতের তালু কি বরাবর? কাঁধ। তাহলে হাতের তালু যদি কাঁধ বরাবর হয় 390 নাম্বার হাদিসের উপর আমল হয়, বৃদ্ধাঙ্গুলি যদি লতি বরাবর হয় 391 নাম্বার হাদিসের শেষের অংশের উপর আমল হয়, আঙ্গুল যদি কান বরাবর হয় তো 391 নাম্বার হাদিসের প্রথম অংশের উপর আমল হয়। এর মানে কান বরাবর হাত উঠাইলে রাসূলের 3টা হাদিসের উপর আমল হয়। এখন আপনি নতুন করে ওনাকে দাওয়াত দিতে আসলেন। এজন্য ভাই, আর কেউ একটা সঠিক আমল করলে তাকে আইসা আপনি যদি নতুন করে আবার অন্য আমলে নিতে চান,
এখন আমি যদি পাল্টা প্রশ্ন করি, আমার আগের আমল আমি কেন করব না, এই জবাব দিয়ে যান। যদি আমার আগের আমল ঠিক থাকে তো আপনি আমাকে নতুন আমল কেন শিখাবেন? আর যদি আপনি বলেন আমি বাংলাদেশে থেকে একটা করছি, সৌদি গিয়ে আরেকটা শিখছি, আমার প্রশ্ন হবে আপনি বাংলাদেশে থেকে যদি সঠিকটা করে থাকেন ওখানে গিয়ে আরেকটা কেন ধরছেন সেটা বলেন। আমি বলছি না ওইটা ভুল, আমি বলছি না আপনি যেটা নতুন করে দলছেন এটা ভুল, এটাও বলছি না, কিন্তু আপনি আগের সঠিকটা বাদ দিলেন কেন সেটা বলেন। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এলেম উঠে যাবে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে তখন সমাজে মুফতির সংখ্যা এত বেড়ে যাবে, ঘরে ঘরে শার্ট প্যান্ট ওয়ালা সব মুফতি হয়ে যাবে। সবাই আপনার বলবে যে আপনার কি বুখারীতে আছে এটা, মুসলিম শরীফে আছে এটা, তো কি বুখারী শরীফ হাদিসটা একটু পড়ে শোনান না, বলবে এত নাম্বার হাদিস, তো হাদিসটা পড়ে শোনান, হাদিস আর বলবে না, তখন আপনার বাংলা কয়েকটা কথা বলে দিবে। তো বলে দেওয়ার পর এখন দেখেন আপনি এই 2-4টা হাদিস যাই না, আপনি কেন নিজেকে মনে করতেছেন যে আমি সব জানতা? এটা তো ঠিক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমলের কথা বলছিলাম। এই আমল একজনের সঠিক আমল করলে তারে নতুন দাওয়াত দেন কেন? ও আরেকটা হাত রাখা নিয়ে আপনারা ইয়াতে আছেন, এইভাবে রাখবেন না এইভাবে রাখবেন না এইভাবে রাখবেন। তিরমিজি শরীফের 252 নম্বর হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা, আল্লাহর নবী আমাদের ইমামতি করতেন। ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহর নবী তার বাম হাত মুবারক ডান হাত দ্বারা ধরতেন। কি আসছে? বাম হাত ডান হাত দিয়ে ধরতেন, বাম হাত ডান হাত দিয়ে ধরতেন। এখানে না এখানে, এখানে কোথাও আসে নাই, বাম হাতকে ধরতেন ডান হাত দিয়ে, এতটুকু মনে রাখবেন। সহিহ বুখারীর 740 নম্বর হাদিসে আসছে কানান নাসু ইউমারুনা আইয়াদুর রাজুলুল ইউমনা আইয়াদুর রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা, সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন তাদের ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে। তিরমিজির বর্ণনায় পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বুখারীর বর্ণনায় পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপর রাখা। তাহলে দেখেন তিরমিজির বর্ণনায় বাম হাত ধরা, বুখারীর বর্ণনায় বাহুর উপর হাত রাখা, বাহু, তাহলে বাহু পাওয়া গেলাম। এখন আসেন আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে কি আসছে দেখেন। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত বাঁধতেন, রাসূল ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা যহরি কাফফিহিল ইউসরা, আল্লাহ নবী তার ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন, ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন, ডান হাতের এই তালুটা বাম হাতের পিঠের উপর থাকতো। বাম হাতের এই যে বাম হাতের পিঠটা ডান হাতের তালু, মানে ডান হাতের তালুটা বাম হাতের পিঠের উপর। এবার দেখেন ওয়ার রুসগি ওয়াস সাইদি, ওয়ার রুসগি ওয়াস সাইদি মানে এই যে আপনার কবজিটাও নবীজি ধরতেন এবং বাহুও ধরতেন। তাহলে আবু দাউদ শরীফের হাদিসে আসছে কি আপনি দেখেন বাম হাতের পাতা, বাম হাতের পাতার পিঠ, বাম হাতের কবজি, বাম হাতের বাহু। তিরমিজিতে আসছে শুধু বাম হাত, বুখারীতে আসছে বাম হাতের বাহু, আর আবু দাউদ শরীফে আসছে বাম হাতের এই হাতের যে তালুর পিঠ আসছে, হাতের কবজি আসছে, বাহু আসছে। এবার আমার দিকে তাকান, এই যে হাত রাখলাম দেখেন তো বাম হাতের তালুর উপরে পিঠের উপরে হাত আছে কিনা? আছে। কবজি ধরছি কিনা? এই আঙ্গুলগুলা বাহুতে আছে কিনা? তাহলে আবু দাউদের 727 নম্বর হাদিস মানলে তিরমিজি এবং বুখারী এবং আবু দাউদ তিনও হাদিসের উপর আমল হয়ে যায়। এখন যে কথাটা বললাম না গত দুইটা কথা, এটার নাম কি জানেন? এটারই কয় হানাফি মাযহাব। এনে আপনি কোরআন সুন্নাহর বাইরে কোনটা পাইছেন এটা আমার এখন একটা কথা খালি বলেন যেটা কোরআন সুন্নাহর বাইরে, আজকে থেকে আমিও মাযহাব মানব না, বলেন। এখন যদি বলেন হুজুর তাহলে হানাফি নাম হইলো কেন? সবসময় বাংলাটা মুখস্থ রাখবেন, বলেন সুবিন্যস্ত সংকলন। এবার বলেন কোরআন ও সুন্নাহর সুবিন্যস্ত সংকলন, এটাকে হানাফি মাযহাব বলা হয়। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলনকেই হানাফি মাযহাব। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন শাফি মাযহাব, কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন মালিকি মাযহাব, কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন হাম্বলি মাযহাব। এই জন্য মনে রাখবেন মাযহাব মানে নতুন কোন ধর্ম এরকম না। বুখারী শরীফ যেমন একটা হাদিসের সংকলন, মুসলিম শরীফ যেমন হাদিসের সংকলন, হানাফি মাযহাব কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন, শাফি মাযহাব কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন। আবার বুঝবেন বুখারী শরীফে ইমাম বুখারী হাদিস আবিষ্কার করে নাই, সংকলন করছে।
মুসলিম শরীফের মধ্যে হাদিস আবিষ্কার করে নাই, সংকলন করছে। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি হাদিস আবিষ্কার করে নাই, হাদিস সংকলন করছে। ইমাম আবু হানিফা নতুন করে হাদিস বানায় নাই। ইমাম আবু হানিফা 40 জন ফিকহি বোর্ডের সদস্য নিয়ে কোরআন সুন্নাহর সুবিন্যস্ত একটা সংকলন করছে, এটার নাম হানাফি মাযহাব। এজন্য আপনারা ভুল বুঝেন না, নতুন কোনো দাওয়াত পায়া আগেরটা ছাড়ার আগে বুঝা শুইনা ছাইরেন। বুঝেন নাই কথাটা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আমি পার্সোনালি বলবো, আমারে যদি বলেন আপনি হানাফি ফিক কেন ফলো করেন, অনুসরণ করেন মাযহাব, আমি বলবো ইনশাআল্লাহ আমি দলিলের আলোকে আমার দলিলকে আমি সর্বাগ্রে রাখতে পারবো ইনশাআল্লাহ, তাই আমি হানাফি মানি, ফিক মানি, মাযহাব মানি। এখন আপনি যদি বলেন না আমি শুধু একটাই মানবো, তা আপনি একটা মানতে আপনারা না করছে কি? আপনি পারলে আপনি আমাকে আগে ভুল প্রমাণিত করবেন। তা আল্লাহ আমাদের সকলকে ঝগড়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যাতে তোমরা আমানতের হকদার যারা তাদেরকে আমানত যথাযথভাবে তোমরা বুঝিয়ে দাও। এই আদেশ আল্লাহ তোমাদেরকে করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে আলোচনা করতেছেন। আলোচনা করা অবস্থায় জাআহু আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আল্লাহ রাসূল তার কথা ভ্রুক্ষেপ না করে নিজের কথা চালাইতে থাকলেন। ফাকালা বাদুল কওমি সামিআ মা ক্বালা ওয়া কারিহা মা ক্বাল, সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন নবীজি তার কথা শুনেছে, অপছন্দ করেছে, তাই তার কথার দিকে নবীজি কর্ণপাত করে নাই। ওয়া ক্বালা বাদুস সাহাবা, অন্যান্য সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন বাল্লাম ইয়াসমাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আল্লাহ রাসূল তার কথাই শুনে নাই। একদল সাহাবা বললেন তার কথা শুনছে, অপছন্দ করছে, তাই তার কথার জবাব দেয় না। আর একদল সাহাবা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাই শুনে নাই। হাত্তা ইযা ক্বাদা হাদিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার কথা শেষ করলেন তখন বললেন আইনা উরাকুস সাইলু আনিস সাআ, ওই ব্যক্তি কোথায় যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছে? তো যিনি জিজ্ঞাসা করেছে তিনি বললেন হা আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে আমি এখানে আছি। নবীজি বললেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানত উঠিয়ে নেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। কাইলা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অযোগ্য ব্যক্তিকে যখন কোনো বিষয়ের দায়িত্ব দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য ব্যক্তিকে কোনো বিষয়ের দায়িত্ব দেওয়া হলে বুঝতে হবে আমানত উঠিয়ে নেওয়া হচ্ছে, তখন কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিলে কি ক্ষতি? ক্ষতি এই, কোন একটা দায়িত্বে, ধর্মীয় দায়িত্বে অযোগ্য ব্যক্তিকে আপনি বসিয়ে দিয়েছেন, মনে করেন এই মঞ্চে বসিয়ে দিয়েছেন। বসিয়ে দেওয়ার পর তাকে ফতোয়া জিজ্ঞাসা করলেন, সে তার মন মতো একটা ফতোয়া দিয়ে দিবে। এই ফতোয়ার কারণে নিজে পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। এই জন্য তাকে যখন আপনি কোনো ফতোয়া জিজ্ঞাসা করবেন সে তার মন মতো একটা বলে দিবে। যেমন আপনি জিজ্ঞাসা করলেন নারীরা অপবিত্র অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা, তো উনি যতটুকু জানছে ততটুকুর আলোকে বইলা দিছে হ্যাঁ পারবে। কারণ বুখারী শরীফ আপনার যতটুকু পড়ছে অতটুকুর মধ্যে হয়তো উনি পাইছে যে পারবে, নারীরা অপবিত্র অবস্থায় কোরআন পড়তে পারবে। কিন্তু বুখারীর যেই জায়গায় লেখা আছে আল হাইজ ওয়াল জুনুব লা ইয়াকরানাল কুরআন, বুখারীতে আছে অপবিত্র অবস্থায় নারীরা এবং যাদের উপর গোসল ফরজ তারা কোরআন পড়তে পারবে না। তো সম্ভবত ওই হযরত ওই পর্যন্ত পড়াশোনা করে নাই। এই না করার কারণে উনি আপনার এখানে ফতোয়া দিয়ে দিবে। এই ফতোয়ার কারণে
মানুষ পথভ্রষ্ট হবে। এবং যে কথাটা বলছি না, এটা আন্দাজি বলি না, এই জাতীয় একটা ঘটনা ঘটছে, এই ফতোয়া নিয়ে একটা ঘটনা ঘটছে, তাই এটাই বললাম। সেই জন্য অযোগ্য ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হবে তখন এইভাবে আমানত উঠে যাবে। এলেম দুনিয়া থেকে বিদায় নিবে আলেমদের মাধ্যমে, আর তখনই অযোগ্য লোকেরা যোগ্যতার আসনগুলা দখল করার জন্য চেষ্টা করবে। সহিহ বুখারীর 100 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। আল্লাহ বান্দার সিনা থেকে একবারে ইলম উঠিয়ে নিবে এমনটা হবে না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেম উঠায় নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠায় নিবেন। হাত্তা ইযা লাম ইবকি আলিমা, কোন এলাকার মধ্যে যখন জনগণ আলাম তালেশ করে না পাবে, ইত্তাখাযাত নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। ফাস্তাফতাও, ওই জাহেলকে প্রশ্ন করবে, ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, ওই জাহেল জ্ঞান ছাড়া বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে, নিজেও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। নাউজুবিল্লাহ। এলেম উঠে যাওয়া মানে হলো আপনার ওই আলেমদের জায়গাগুলা অযোগ্য ব্যক্তিদের দখলে চলে যাওয়া, অথবা আপনাদের সমাজে আলেম থাকবে, থাকার পরেও তাদেরকে যোগ্যতার আসনে না বসিয়ে অযোগ্য কাউকে ওই জায়গায় বসিয়ে দিবেন। অথবা বুখারী শরীফের 4-5টা হাদিস বললো আপনাদের সামনে, শাহ বাংলা বলছে, আরবি না, তো বাংলাটা বলার কারণে দেখছেননি কেমনি দলিলটা দেয়, এর চেয়ে মনে হয় বড় আলেম দুনিয়াতে নাই। বাস এরই আইনে আপনি দাঁড় করায় দিলেন মসজিদের মিম্বারে। হ্যাঁ,